আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি গুঁড়া দুধের রসমালাই। খুবই সহজ রেসিপি, তৈরি করলে বুঝতে পারবেন যে এর থেকে সহজ রেসিপি আর হয় না। এর জন্য আমি এখানে নিয়েছি ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়া দুধ। ডানো অথবা ডিপ্লোমা দিয়ে এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। অন্যান্য যে গুঁড়া দুধগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু মিষ্টি তৈরি হবে না, যেমন মার্কস, স্টারশিপ, এগুলো দিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টি চুপসে যায়। আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিলাম 1 কাপ। দিয়ে দিচ্ছি ময়দা 1 চামচ। এটা দিলে আমাদের অনেক সময় মিষ্টি বানাতে গেলে ভেঙে যায়, তাই এটা দিলে মিষ্টি ভাঙার সম্ভাবনা থাকে না। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ। আপনারা মেপে নিবেন, ধরে ঢেলে দিবেন না, বেশি পড়ে যাবে, তখন কিন্তু মিষ্টিটা বেশি ফুলে গলে যাবে। নিচ্ছি আড়ং ঘি 1 চামচ। আপনারা চাইলে বাটার দিয়ে তৈরি করে নিতে পারেন। তো সব কিছু কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মিক্স করে নিলাম, যেন ঘিটা ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম। আমি এখানে বড় সাইজের একটি ডিম খুব ভালোভাবে ফেটে নিয়েছিলাম। আমি এখান থেকে অর্ধেকটা ডিম দিচ্ছি। আপনাদের যদি একটা প্রয়োজন হয় তাহলে একটা দিতে পারেন, তবে ডিমের পরিমাণ বেশি হলে ডোটা নরম হয়ে যাবে, তাহলে মিষ্টির আকৃতি হবে না। এভাবে মাখার পর এটাকে কিন্তু বেশিক্ষণ আপনি চটকিয়ে নিতে পারবেন না। যেরকম আমরা ময়দা মেখে নিই বা একটু সময় নিয়ে সেভাবে মেখে নেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা অনেক সময় দেখা যায় তৈরি করার সময় ফেটে যায়। তাই যেটা করতে হবে, হালকা হাতে আঙ্গুলে দিয়ে এটাকে এভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে মাখানোর পর 2, 4, 5 মিনিট আপনি রেস্টে রাখতে পারেন, অথবা যদি মনে করেন না রেস্টে রাখবো না, সাথে সাথে মিষ্টিগুলো তৈরি করব, সেটাও করতে পারেন। তো আমার এটা মাখানো হয়ে গেছে, দেখতে পারছেন। এটা মাখানোর পর কিছুক্ষণ একটু রেস্টে রাখতে পারেন। যদি কিছুক্ষণ রেস্টে রেখে দেন তাহলে কি হবে, আরও কিছুটা টাইট হয়ে আসবে ডোটা। তো আমি হাতটা ধুয়ে ক্লিন করে নেব, এতে করে আমার মিষ্টি বানাতে সুবিধা হবে। এরই মাঝে দেখবেন এটা বেশ টাইট হয়ে এসেছে, তো এর থেকে বেশি কিন্তু টাইট করা যাবে না। যদি বেশি শক্ত হয়ে যায় আপনার ডোটা, সেক্ষেত্রে মিষ্টি বানাতে গেলে কিন্তু মিষ্টি ফেটে যাবে। অনেকে বলেন আপু মিষ্টিগুলো ফেটে যায়, সেটা হচ্ছে যে আপনার ডিমের পরিমাণ যদি কম হয় আর এটা যদি টাইট হয়, সেক্ষেত্রে মিষ্টিগুলো ফেটে যায়। তো দেখতে পাচ্ছেন আমি মিষ্টি তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো গোল শেপে অথবা চ্যাপ্টা শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। তো সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি আপনার 1 লিটার তরল দুধ, দিয়ে দিলাম 3টা এলাচ। আমি এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে করে এলাচের সুঘ্রাণটা ছড়িয়ে পড়বে। এ পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে দুধে বলক উঠেছে, এখন আমি ঢাকনা খুলে মিষ্টি দিয়ে দেব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে নেব। তো দেখুন আমার মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমার মিষ্টি তৈরি করতে 10 থেকে 15 মিনিট লেগেছে। আমি এখন মিষ্টিগুলো আলাদা পাত্রে রেখে দিব। এখন আমি দুধটা ঘন করে মালাই তৈরি করে নেব। এর ভিতরে দেব কনডেন্স মিল্ক 1/3 কাপের মতো, আর দিচ্ছি 1/2 কাপের অর্ধেক চিনি। এর থেকে বেশি চিনি দিবেন না, যখন মালাইটা ঘন হয়ে আসবে তখন কিন্তু অনেক মিষ্টি হয়ে যাবে। এখন আমি চিনি এবং কনডেন্স মিল্ক দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মালাই তৈরি হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো মালাইয়ের ভিতর দিয়ে দিব। এখন হয়তো মালাইটা পাতলা দেখাচ্ছে, কিন্তু মিষ্টি দিয়ে কিছুক্ষণ জাল দিলে মালাইটা গাঢ় হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রসমালাই হয়ে গেছে, মালাইটাও অনেক ঘন হয়েছে। এখন আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাবো। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে। আমি যে টিপস অ্যান্ড ট্রিপস সহ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসব নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।